আয়েশা আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আর একবার করে চন্দ্রের দিকে তাকায় নবী বলেন আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও আবার চন্দ্রের দিকে তুমি তাকাও কি ব্যাপার বলো বলে নবী গো আমি চেহারার দিকে আপনার তাকাই এবং চন্দ্রের দিকে তাকাই আমি দেখলাম চন্দ্রের দিকে নক্ষত্র আপনার চেহারার ভিতরে বেশি তো নবীর চেহারা বিশ্ব নবীর আখলাক বিশ্ব নবীর চরিত্র বিশ্ব নবীর ব্যবহার বিশ্ব নবীর কালচার কি ছিল আমি আপনাদেরকে শোনাই আল্লাহর কোরআন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হাসানা মানে ভালো হাসানা মানে ভালো আমার নবীর চরিত্র আখলাক এত ভালো এত সুন্দর পৃথিবীর জমিনে এরকম আর হয়নি এবং কিয়ামত পর্যন্ত হবে না আমেরিকার একজন লেখক খ্রিস্টানদের ঘরের ছেলে যার নাম হলো উইলিয়াম হার্ট তিনি একটা কিতাব লিখলেন বই লিখলেন যে বইটার নাম হলো দ্য 100 মনীষীর জীবনী তিনি লিখলেন 100 মনীষীর জীবনী তিনি লিখতে গিয়ে দেখলেন প্রতিটি মনীষীর জীবনে কলঙ্কের দাগ আছে কিন্তু একজনের কলঙ্কের দাগ নাই তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর ব্যাপারে কোনো দাগ আছে নাকি নবীর চরিত্রে কোনো দাগ আছে নবী তো 63 বছর দুনিয়ার জিন্দেগি বেঁচেছিলেন নবী তো কোনোদিন কাউকে গালি দেয়নি নবী তো কোনোদিন কাউকে চড় মারেনি নবী কোনোদিন কাউরের সামনে মিথ্যা বলেনি নবী কোনোদিন কাউরের সামনে বাটপানি চিটারি করেনি আমরা তো সেই মুসলমান আমরা তো সেই নবীর উম্মত আজকে নামাজ পড়ি না কোরআন পড়ি না আপনার আমার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না এক ওয়াক্ত কি ঠিক না বেটি যখন নামাজ পড়ে না এক ওয়াক্ত এই মুসলমান দরদি আমার ভাই এই তো আমাদের নবীর উম্মত আমরা নবী 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 পাগল কিন্তু নামাজের বেলাতে একজনও নাই ফজরের নামাজ আচ্ছা বলেন ঈদের নামাজ ঈদের দিন ফজরের নামাজ কে কে পড়েছেন দেখি হাত তোলেন মিছে করে হাত তুলবেন না কিন্তু এই তো 4 নামে গেল দেখছো তার মানে নামাজ পড়েনি 2 3 4 5 6 দেখেন 6 7 জন চালা পাননি আল্লাহ শুনবে হুড়কি মেরে মাঞ্জা ভাঙিয়ে দিবে চালা আল্লাহ ফেরেশতা শুনবে আই ভোটের সময়তে নেতার জন্য সারা রাত জেগে জেগে তুমি লাঠি নিয়ে পাহারা দিতে পেরেছ কাকে ফাঁকি দিচ্ছে কেমন করে ঘুমা তুমি ফজর করে কাজা এমন হতে পারে জোহরে জানাজা হতে পারে না কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুশরিক পার্থক্য হয় সালাতের উপরে ও মানুষ কাফের মুসলিম পার্থক্য হয় নামাজের মাধ্যমে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ জোহরে জানাজা পারে না এই কথা বলেন না কেন জোহরে জানাজা হতে পারে বাবা
জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। আল্লাহর কোরআন বললেন যে জানোহা, ও বান্দা তোমার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তোমার জন্য 1 মিনিট এদিকেও হবে না, 1 মিনিট ওদিকেও হবে না। এই যে ঈদের দিন কত যুবক দুনিয়া থেকে চলে গেল, কত ছেলে আপনার চলে গেল, কত তরুণ চলে গেল। গতকালকের একটা ঘটনা, আমি কলকাতায় জলসায় ছিলাম, একজন সুন্দর চেহারাবান ছেলে আমাকে দেখালো ছবি, বলে হুজুর গো বাপের একটা কলিজার সন্তান, আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল, এই ছেলেটা ঈদের দিন এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও হুজুর একটু দোয়া করবেন। আর একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেল বাবা, একজনের 4টে ছেলে ছিল, গত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন, আর এই রমজানের শনিবারের দিন বেটা ঢাকাতে থাকে, কাজে কর্মে ব্যস্ত, পড়াশোনা কেউ করে কেউ চাকরি করে। বাপের বাড়িতে ঈদ করবে বলে বাড়ি এসেছে, বাড়ি যাওয়ার জন্য বাজার করে নিয়ে মামা নানার বাড়িতে দিতে যাবে, গাড়ির সঙ্গে ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 3 ছেলে একবারে রাস্তার উপর ডেড হয়ে যায়। এই মুসলমান, আমি আপনাদেরকে শোনা, ছেলেরা বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় থাকে, থাকে না থাকে, বাড়ি চলে আসলো, ডমকুল বাজারে নেমে গেল, মা আমি তোমাদের সঙ্গে রাত্রিতে সেহরি খাবো একসঙ্গে। মা ঘুমায় না, বাপ ঘুমায় না, সন্তানের দিকে লক্ষ্য করে বসে আছে। ছেলে আসবে সেহরি খাবো বলে, কিন্তু ছেলে আপনার সেহরি টাইম পার হয়ে যায়। মা বলে স্বামী গো আমার কলিজার সন্তান এখনো পর্যন্ত এলো না, একটু খবরটা নিন, কি ব্যাপার? স্বামী বলে বিবি রে এখন তো গরুবের টাইম, বিবি ভিড় হতে পারে বাজারে, লেট হয়েছে তো কি হয়েছে, থামো। ও মুসলমান, ফজরের পার হয়ে গেল, কোনো টাইম কেউ কোনো এলো না। তারপরে মোবাইলে কিড়িং বেল, ফোন ধরে বলে বেটা এত দেরি কেন, কোথায় ছিলি বল? সঙ্গে সঙ্গে অন্যজন ধরে বলে চাচা কে আপনি, এ মোবাইল কার আপনি জানেন? বলে হ্যাঁ এটা তো আমার বেটার মোবাইল, কিন্তু বাবা তুমি কে? আমার বেটার গলার আওয়াজ তো এরকম হতে পারে না। বলি চাচা ডমকুল থেকে বাড়ি ফেরার পথে ওই গাড়ির ভিতরে অনেক মানুষ ছিল, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সমস্ত লাশ সারি সারি দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকা। জানি না এই মালা মোবাইলটা ওই লাশের পাজরে পড়েছিল, আমি তুলে আপনাকে ফোনটা দিয়েছি। আপনার দৌড়তে দৌড়তে তিনি চলে গেলেন, কাপড় একটা 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 করে উঠাইতে শুরু করে দিলেন, কাপড় উঠানো শুরু হয়ে গেল। লাট ফিনিশিং এ কাপড় তুলতে গিয়ে দেখে আর বেটা না, বেটা বাপের সঙ্গে সেহরি খাওয়া হলো না, রোজা করা হলো না, বেটা অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে। মা বলে ধরো সন্তান, ও কলেজের টুকরা বেটা রে, আজকে 5 বছর হয়ে গেল, আজকে বাড়িতে নাই। ও বেটা আমি তোর জন্য বিছানা গুছিয়ে রেখেছি, আমার মেয়েকে বলেছি বিটি সুন্দর করে ফুলের তোড়া টাঙান, আমার কলিজার সন্তানটাকে আমি আজকে ফুল দিয়ে বরণ করব। ও বেটা
আলি আলি এমন গাড়িতে আলি, ও বেটা আমি তোর দিকে আর কি করে তাকিয়ে কান্না করব, আমি তোকে কি বলে আমি ডাকবো বেটা। মা হাও মাও করে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। আমি আপনাদেরকে বলি ও আমনাবাদের মুসলমানেরা, যেই হল যেমনই হল, যে রকমই হল যাই হল না কেন, খায়না কৌশল যাই করুন না কেন, আল্লাহর ডাকে সাড়াও দিতে হবে। আজ আমার বাড়ি আমার গাড়ি আমার বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার সব আমার, কিন্তু এক্ষুনি চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, আপনার নিঃশ্বাসের বিশ্বাস না, আপনাকে ছেড়ে দিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহওয়ালা দিনওয়ালারা ঈমানওয়ালা কলমাওয়ালারা, আমরা যেই হয়ে যেমনই হোক, আজ থেকে নিয়াত করবো 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না। বলুন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে পড়বো, যেখানে টাইম হবে সময় হবে, টাইম বাই টাইম। কি আপনারা হাসছেন কেন? তাহলে আপনাদেরকে নামাজ পড়তে গেলে হাসতে হবে? নামাজ পড়তে বললে সেদিনকে নামাজ পড়ছে, তারাবি চলছে, 1 রাকাত হয়েছে, আর নামাজের মধ্যে কারেন্ট চলে গেছে, যা যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে। নামাজ হবে হবে নামাজ পড়ে, ইমাম সাহেব নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে নামাজ পড়ায়, 3 রাকাত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। লোকের বলছে হুজুর 3 রাকাত পড়ালো না 4 রাকাত পড়ালো রে। কেউ কেউ বলছে না হুজুর 4 রাকাত পড়াইছে, আবার কেউ বলে না না 3 রাকাত পড়াইছে। আর একজন দৌড়তে দৌড়তে সে বলছে তোরা জানিস না? আমি জানি, হুজুর 3 রাকাতে সালাম ফিরাইছে। বলে তুই কি করিয়ে বুঝলি? বলে আমার 4টে মুদিখানা দোকান, আমার 3 রাকাতে 3টে দোয়া আমার হিসাব হয়েছে, এখনো একটা দোকান বাকি। ওমর নামাজ পড়তে যায় না, দোকানে হিসাব করতে যায়। বুঝতে পারলেন না আমার কথা? না এ বাবা, দুনিয়ায় আজ আছি কাল চলে যাব, খবর তো প্রতিদিন ডাকে ডাকে না গো, খবর প্রতিদিন ডাকে। খবর বলে আয় আমি কিড়ামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আমল ভালো জানো চিনি না, আমি ভালো আমল ছাড়া চিনি না। আমল যদি ভালো হয় আমি কবর তার সঙ্গে সুন্দর ব্যবহার করব, আর আমল যদি খারাপ হয়ে যায় আমি কবর তার সঙ্গে খারাপ ব্যবহার করব। মুসলমান গো,
কবর বড় কঠিন। মানুষ যখন মারা যায়, মানুষ 5 দিন পরে আপনার হাতের কুনিগুলা আঙ্গুল গলা খুলে যাবে, 10 দিনের পরে আপনার মাথার চুল গলা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফেটে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিনের পরে পেটটা ফেটে যাবে, 25 দিনের পরে আপনার আমার শরীরের মাংস গোলা একটাও থাকবে না, সব পোকাতে খেয়ে নিবে, হাড় গোলা একদিকে হয়ে যাবে। কিন্তু ওই 25 দিনের মাথায় খবর নিয়ে দেখো, কবরের পাশ কিন্তু এখনো পর্যন্ত জীবিত আছে, এখনো পর্যন্ত কবরের পাশটা যা। কিন্তু তোমার আমার এত শরীর, এ শরীরের এক টুকরাও মাংস তুমি পাবা না। তাই তো কবর প্রতিদিন ডাকে, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। এ মুসলমান, খবর প্রতিদিন ডাকে বাবা। একটা কথা মনে হয়ে গেল, আল্লাহ নবীর কলিজার টুকরা বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। বিশ্ব নবী একদিন দুদিন 3 দিন পরে বাড়ি গেলেন, দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, ও খাদিজা তোমার কাপড় ছিঁড়ে গেছে, শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, নবী গো আমি এই জন্য কান্না করি নাই। বলে, কেন করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে, খাদিজা রে তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। উনুন বুঝেন আপনারা কি? বাহ বাহ, ভালো বোঝে তারা। এ বাবা উনুন জ্বলে না খাদিজা, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো আমি এর জন্য কোনোদিন কান্না করি না। ওগো নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি, কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি। ওগো নবী আমার প্রাণের স্বামী আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি না। আর আমাদের দেশে বিবিদেরকে যদি 10 টাকা ধার দেওয়া হয়, কি এমনি ধার উলিয়ে ভাষা করে ফেলবে, তাও 10 টাকা শোধ হবে না। কি বুঝছে তাড়াতাড়ি বলে? হ্যাঁ, যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন, তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে। টাকাটা কখন দেবা কখন দেবা, কিন্তু হাজার হাজার টাকা নিয়ে নিয়েছে, ওইটা থাকবে। কি বলেন, আছে কিনা? হ্যাঁ কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, মা খাদিজা বললেন, নবী গো আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি,
নবী গো আমি কেন কান্না করি আপনি শুনবেন। একদিন দুদিন তিন দিন আমার বাড়িতে খাবার নাই, উনুন জ্বলে না, এই জন্য আমি কান্না করি নাই গো নবী। তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা। বলে খাদিজা, খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো বালিশ নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধবী নাই। চিৎকার করে গলা ফেটে, চিৎকার করে গলা যদি ফেটে যায়, কেউ একটু জাররা পরিমাণ হেপা সহযোগিতা করবে না, কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না। ওগো নবী, যে কবরে কেউ কে পাওয়া যাবে না, যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু, যে কবরের ভিতরে রয়েছে পোকা আর মাকড়, ওগো নবী আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো? ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হয় গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন খাদিজা তুমি কান্না করবা না। বলে কেন গো নবী আমি কেন কান্না করবো না? ওগো আমার প্রাণের স্বামী আপনি বলুন কেন কান্না করবো না? ওগো হাবিবাল্লাহ আপনি বলুন আমি কেন কান্না করবো না? বলে খাদিজা রে তোমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে। পাহারা। মা খাদিজার কান্না কি হলো? যারা বলো মা খাদিজার কান্না কি হলো? বন্ধ হয়ে গেল। বলেন এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায়, ওরা এমনি তো নামাজ পড়ে না, তো আরো নামাজ পড়বে না। কি বুঝছেন আপনারা বলুন না? আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি? না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়বো না। কি হলো না? আমরা নবীর দেওয়ানা কোরআন পড়বো না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনি না, আমরা নবীর দেওয়ানা আল্লাহ জানি না, আমরা নবীর দেওয়ানা রোজা রাখবো না। ঠিক না কথা বল? এই খেপা সামনে যেহেতু তো বক্তব্য হবে না, তো গোটা মুখ এসে ঢাকিল আমাকে দিয়ে দাও। হয়েছে না নাকি? আর দিতে হবে না। এখন নাই কি বলে নাই মামার দিয়ে কানা মামা ভালো বলতে চাইছো। এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষ বেলাতে নিচে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বুল হবে। ও তা বলে তো বুলিয়ে দিল নাকি? তাহলে আর এই মুসলমান, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দিন গো, ফ্যান মান দিতে হবে না, খামাখা লাইট ফেলে যাবে, সব বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না, ব্যাংকের আবার কোনো সদ্যি কর্মী আছে নাকি বলে? হ্যাঁ, ও খামাখাই ব্যাংকে সদ্যি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ ওয়ালা কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন নবী গো আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে দেখি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আরো 2 জন বিবির, কিন্তু বলুন তো বিশ্ব নবীর তো 2 জন বিবি, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন কারো উপর যদি রাগ হয়, রাগ কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে?
একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা দুই হাত ছিঁড়ে দিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসাকে আল্লাহ মাফও করেছে, করেনি? কোনো বাড়িতে যদি দুটো বিবি থাকে তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়ে থাকবে প্রতিদিন। হ্যাঁ, সতীন হইলো ভালোই হইলো, দেখেন কেতা আমার হইলো। কোন সতীন যদি মারা যায়, আছে না? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো কালো মাথার কে, তার চাহিতে বেশি কালো মনের হিংসালিস। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203 ঘর। তাই না গো? চাকা গোল পয়সা গোল গোলালো গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও আল্লাহওয়ালা, নবীর প্রেমিকেরা আবার শুনলেন। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? নবী বলেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজি সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? দুইজন। সেই দুইজন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনেলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে, সেই বিবি দুইজনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া। যে ফেরাউনের বিবির ওপর এত অত্যাচার, এত জুলুম এত অত্যাচার হয়েছিল, মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে, গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপর দিয়ে পাথর চাপানো হয়েছিল। আর নারী দেহ নরম দেহ, আর এই প্যারাক গুলো একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকারে বেরিয়ে যেত। কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ, আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতা রে, আমার একটা জান্নাতের দরজা খানা খুলে দাও, আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, 1 নম্বর বিবি হবে আসিয়া। 2 নম্বর বিবি জান্নাতের ভিতরে আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলেন না। 2 বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। ওই দুইজন বিবি খাদিজা, তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো, আমার কান্না থামে না।
আল্লাহ নবী বলেন খাদিজা বলো তুমি কি তুমি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি তিনটি জিনিস আপনার কাছে চাই। নবী গো আপনি বলুন দিবেন কিনা? খাদিজাকে নবী বললেন খাদিজা রে তুমি কি জিনিস আমার কাছে চাইবে আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? এক নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো আপনার ওই পুরনো জুব্বা মুবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। তুমি বলেন খাদিজা এত সম্পদের মালিক তুমি, আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রাসূলের বিবি খাদিজা বলে যে রাসূলুল্লাহ আমাকে আপনাকে কে খারাপ মনে বললো এটা আমার দেখবার নাই, আমি আপনার জুব্বা মুবারক কেন কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি পায়ের মাটি বড় কঠিন, ওই ডানের মাটি পায়ের মাটি যখন আমাকে এরকম করে পিছাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মুবারকের বরকতে ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো নবী গো আমি যখন মারা যাব দয়া করে মেহেরবানি করে আপনি আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন খাদিজা নবী গো আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা না আমি খাদিজাকে কষ্ট দেবে। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর হলো খাদিজা বলো আর কি নিবা? বলে নবী গো আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের তিনটা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন খাদিজা রে এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন, বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন, খাদি আল্লাহ নবী কিন্তু আসেন নাই। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর পে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহি এলেন, আসার পরে নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো নবী আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না না আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে, বুঝা যা রে বুঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু